পরিবেশ হলো আমাদের চারপাশে অবস্থিত প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উপাদানের সমষ্টি, যা আমাদের জীবন ধারণে সহায়তা করে থাকে। আমাদের পরিবেশে সবচেয়ে বড় প্রভাব ফেলে থাকে হচ্ছে শিল্পায়ন এবং নগরায়ন। এবং শিল্পায়ন এবং এই নগরায়নের ফলে আমাদের পরিবেশে কিছু প্রভাব ফেলে থাকে, যার মধ্যে হচ্ছে বায়ু দূষণ। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের এই নগরায়ন এবং শিল্পায়নের ফলে আমাদের প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের যে আমাদের নিজেদের কর্ম, যা গাছ উজাড় করছে এবং গাছ কাটার ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এবং যার ফলে পৃথিবী একটি বিভীষিকাময় এবং বিষাক্ত বিশ্বে পরিণত হচ্ছে। এর সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমরা নিজেরা এবং আমাদের এই কিছু কর্মকাণ্ডের ফলে। বাংলাদেশে প্রচলিত পরিবেশ আইন এবং বিধিমালা দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে বায়ু দূষণের বিধিমালা 2022-এ এই বিষয়টি বিশেষভাবে বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ এবং হ্রাস করার জন্য প্রণীত করা হয়েছে। এবং এটির বিভিন্ন দূষণ উৎস রয়েছে, যেমন শিল্প কারখানা, যানবাহন, নগরায়ন এবং নির্মাণ প্রকল্প থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে নির্দেশনা দেয়। আরো একটি আইন রয়েছে যা পরিবেশ সংরক্ষণ আইন 1995 নামে জানা হয়ে থাকে। আমি এখন ঢাকার প্রাণকেন্দ্র সাভারের একটি অঞ্চলে দাঁড়িয়ে রয়েছি, যেখানে একটি ময়লার স্তূপ আমরা লক্ষ্য করতে পারি। যে এই ময়লার স্তূপটি একটি পরিবেশগত সমস্যা, যা জনস্বাস্থ্য এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই ধরনের কাজ পরিবেশগত সংরক্ষণ আইন 1995 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, যা পরিবেশ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নয়, এবং এটি পরিবেশগত সমস্যা এবং পরিবেশ দূষণের আইনের পরিপন্থী। এসব স্তূপ থেকে সৃষ্ট দুর্গন্ধ, যা পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পরিবেশের জন্য ক্ষতিকর এবং আবাসিক এলাকার জন্য খুবই ক্ষতিকর। এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং যা বায়ু দূষণকে আরো বাড়িয়ে তুলছে এবং ত্বরান্বিত করছে, যার ফলে পরিবেশ বিনষ্ট হচ্ছে। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, কিন্তু আমাদের নিজেদের কিছু কর্মকাণ্ডর ফলে এই বাংলাদেশের নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে, এবং নদী ভরাট এবং নদীতে বর্জ্য উপাদান ফেলার কারণে এই নদীগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল এবং কারখানার থেকে বর্জ্য পদার্থ এবং রাসায়নিক ময়লা ফেলার কারণে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি নদীর মতো প্রবাহমান রয়েছে, কিন্তু এটা কি আসলেই নদী বলা যায়? এই নদীটি এই রাসায়নিক প্রভাবের ফলে কালো একটি খালের মতো পরিণত হয়েছে। এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে মানুষের বসবাস এবং ফসলি চাষাবাদী জমিও দেখা যাচ্ছে। এবং এই ফসলি জমি যেখানে যেখানে এই রাসায়নিকের প্রভাবের ফলে এবং বাজারজাত ফসলে আমরা নিজেরা গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে সীসা এবং পারদের মতো ক্ষতিকর পদার্থ আমাদের শরীরে প্রবেশ করছে। এবং এই এই পানি ভূগর্ভস্থে যে এবং সেখান থেকে উত্তোলিত পানি এবং আমরা পান করে থাকি, এবং যা আমাদের শরীরে সীসা এবং পারদের মতো ক্ষতিকারক পদার্থ উপস্থিতি দেখা যাচ্ছে, যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো বড় বড় রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে, এবং যা পরিবেশে এবং মানুষের মানবদেহে খুবই ক্ষতিকর এবং পরিবেশগত ঝুঁকি তৈরি করছে। পরিবেশ রক্ষার্থে আমরা যদি এখনই সঠিক পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে এই পরিবেশ ধ্বংস হয়ে যাবে। এবং আমরা যদি পরিবেশ আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন না মেনে চলি, তাহলে এই পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো না। তাহলে এই জন্য আমাদের পরিবেশ আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়া আমাদের খুবই একান্ত জরুরি।